গুড মর্নিং এভরিওয়ান। আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি। আমি শিল্পা। আর একটি নতুন ভ্লগে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আর তো আর কি সকাল থেকে আর কি ভিডিওটা স্টার্ট করছি। তো এইদিকে বলতে গেলে আজকে স্যাটারডে, তো আজকে নিরামিষই খাই। তো আমার হাজবেন্ড নিরামিষই খায় না, ও আগে খেতো, তারপরে আর ও খেতে চায় না। তো সেই জন্য ওকে আলু চচ্চড়ি আর এইদিকে রুটি করে দিয়েছিলাম আর বেগুন ভেজে দিয়েছিলাম। আর আমি বেলায় ভাত করবো, নাহলে অন্য সময় আর কি সকাল সকাল ভাত করা হয়। তো আমি বেলায় ভাত করব। তো তারপরে এইদিকে বলতে গেলে আর ভোরবেলা অত চান করি না বা সকালবেলা চান করি না, একটু বেলায় চান করি। তো ঠান্ডাটাও ভালো পড়েছে, তো ওই পাশে কাপড় আর কি ছেড়ে দিয়ে তারপরে সমস্ত কিছু কাজ ফাজ করি। তারপরে এইদিকে তারপরে আর কি সমস্ত কিছুতে হাত লাগাই। আর তারপরে এইদিকে স্নান করার পরে আর কি ঠাকুরকে জল দিয়ে দিয়েছিলাম। তো আর এই ফুলগুলো দেখতে পাচ্ছ নিশ্চয়ই, ভিডিওতে তোমরা বেশিরভাগ দেখতে পাও যে গাঁদা ফুলের আর কি ফার্স্টে ভিডিওতে দেওয়া হয়। তো এই ফুলগুলো আর কি আমাদেরই ঘরের ফুল। এই কাঠগাঁদা, তারপরে এই তোমার এই হলুদ কালারের, এই লাল কালারের। আর এই ফুলটা এত বড়, চিন্তার বাইরে, প্রচুর বড়, মনে হয় প্লাস্টিকের ফুল, খুবই সুন্দর। এমনি তার ফুলগুলো ধরছে তো কি হালকা, আর হাত দিয়ে করছি তো মনে হচ্ছে যেন কি একটা অন্য কিছু, ফুল নয় অন্য কিছু। তো যাই হোক, তারপরে এইদিকে পুজো দিয়ে দিলাম। আর তো আমি যেভাবে পুজো দিই তো তোমার সাথে শেয়ার করছি পুরোটাই আজকে। বেশিরভাগ পুজোর ভিডিওটাই অনেকক্ষণ তোমরা দেখতে পাবে। তো প্রথমে পুজোটা যেইভাবে আমি দিই নিত্যদিনে, তো সেইভাবে তোমাদের সাথে শেয়ার করছি। তো কারণ পুজোটা তো তোমাদের সাথে শেয়ার করা হয় না। আর একটু বেশিরভাগ ভিডিওটা অনেকটা বড় লেন্দি হয়ে যাচ্ছিল বলে তো আমি সমস্ত কিছু শর্টে দিয়ে দিয়েছি। মানে একটুখানি স্পিডে দেওয়া আছে, তো তোমরা একটুখানি আহ, একটু ম্যানেজ করে নিও। আর এদিকে তো যাই হোক, ঠাকুরকে প্রসাদও দিয়ে দিলাম। তারপরে এইদিকে ঠাকুরকে তো নিজের মানে যা ইচ্ছা আছে সমস্ত কিছু বললাম, আর কি বলবো। তো লোকের কাছে বলাচ্ছে তো আর কি ঠাকুরকে বলা অনেক ভালো। ঠাকুরকে মনের কথা বললে অনেক কিছু আর কি মনের আর কি শান্তি আসে, মানে শান্তি মেলে আর কি। তো তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল। আর এদিকে শঙ্খ বাজিয়ে নিয়েছিলাম। তো তো আমার এই একটা ঘরের মধ্যে সমস্ত কিছু ম্যানেজ করে রাখতে হয়। তো একটা ঘরের মধ্যে সমস্ত কিছু, তো আর কি বলবো। তো আমাদের ঘরের না প্রচুর না সাপ ব্যাঙ প্রচুর প্রচুর পরিমাণে ঢোকে। ঠিক আছে, আমাদের যে বাড়িটার সামনে, তো এইখানে বলতে গেলে তোমার প্রচুর খোলামেলা এলাকা। আর প্রচুর গাছপালা আছে, তো তাই তারপরে এদিকে আর একটুখানি ছাদে উঠেছিলাম, তো তুলসী তলাতেও আর কি ফুল দিয়ে তারপর ধূপ দেখিয়ে পুজো দিয়ে দেওয়া হয়েছিল, দিয়ে দিলাম। আর তারপরে এইদিকে তোমাদের সাথে আর কি কথা হচ্ছে বলতে গেলে লাঞ্চ টাইমে। তো আমি লাঞ্চ টাইমে করেছিলাম বলতে এদিকে গরম গরম ভাত, তো দেখতেই পাচ্ছ ধোঁয়া উঠছে। তারপরে এইদিকে আজকে করেছিলাম বলতে টমেটো পোড়া, তো একটু ধনেপাতা কাঁচা লঙ্কা দিয়ে আর টমেটো আলু ভাতে দিয়ে মাখা। হেভি হয়েছিল, মানে এত মনে হয় অমৃত লাগছিল খেতে, অনেকদিন বাদে খেলাম। তো খুবই ভালো লাগছিল, এত ভালো লাগছিল তো চিন্তার বাইরে, খুবই টেস্টি হয়েছিল। তো নাহলে এমনি স্যাটারডেতে বলতে গেলে শুধু হাজবেন্ডকে আলু চচ্চড়ি করে দিই, ওই দিয়ে ভাত খেয়ে নিই, তারপর আলুর সাথে দিয়েও ভাত খেয়ে নিই, মানে ওই দিনে কিছু করা হয় না। তো একটা দিন আর ভালো লাগে না, তারপর তার মধ্যে ঠান্ডা পড়েছে, তো আজকে আমরা অন্যরকম ভাবে করলাম, অনেকদিন বাদে খেলাম, তো ভালোই লাগলো। তারপরে এদিকে খেয়ে দেও তো আর কি ঘরটা মুছে নিচ্ছিলাম। তারপরে এইদিকে সকালবেলাও আর কি পাশের ঘরও মুছে নিয়েছিলাম, তারপরে এদিকে আরেকবার ঘরটা মুছে নিলাম। তো আমাদের ঘরটা কি বলতো, আর মেঝের কালারটা না যে একটুখানি কিরকম, আগে তো আরো বিচ্ছিরি ছিল, মানে একেবারে মনে হবে যেন কাদা লেপটে দিয়েছি। মানে মুছে 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 মানে ঠিক হয়েছে। নাহলে এই ঘরের মেঝেটা যে তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, মানে প্রচুর আর কি, মানে এখন যে লাল হয়েছে, তখন মনে হবে কাদা লেপটে দিয়েছি, কি অবস্থা কি বলবো। তো ওই জন্য ২-৩ বার করে ঘর মুছতে হয় এইদিকে। তো এইদিকে রান্নাঘরটাও আর কি, মানে ঘরটাও মোছা হয়ে গেছে, আর এইদিকে তোমার রান্নাঘরটাও আর কি মোছা প্রায় এদিকে শেষের দিকে।
তো সমস্ত কিছু আর কি কাজ করা হয়ে গেছিল। আর তারপরে এদিকে জামা কাপড় কেচেছিলাম, তারপরে কল থেকে আর কি জল ফল তোলা, তারপরে বাসন মাজা। তো যাই হোক তোমাদের সাথে আর কি শেয়ার করা হয় না, কারণ সবই তো বাইরে, তো ফোনটা নিয়ে যাব আর ফোনের মধ্যে জল পড়বে, তো সেই জন্য আর ধরার কেউ নেই। কেউ যদি মানে ধরার থাকতো তাহলে আর কি তাকে বলতাম যে একটু ধরে দিতে। তারপরে এদিকে সমস্ত কিছু আর কি বালতিগুলো আর কি বাইরে থাকে, কখনো কখনো বাইরেও থাকে, কখনো কখনো ভেতরেও রেখে দিই। আর তো এবার ভেতরে রেখে দিলে কি বলতো, আমার আর কি জায়গাটা অনেকটা ফাঁকা থাকে। তার ওই বালতিটা আর কি নিয়ে আসছিলাম, তো আমি বললাম থাক, এখন ওখানেই থাক। তো তো নেক্সট দিনে মানে রোববারে স্নান করব, তো সেই জন্য ওইখানেই আর কি থাক। তো সেই জন্য আর রেখে দিলাম। তারপরে এইদিকে তোমার ঘর-ফর মুছে দিয়ে তারপরে এদিকে সিঁড়িটাও আর কি ঝাঁট দিয়ে দিলাম। তো প্রচুর ধুলো পড়েছিল। তো প্রায় আমাদের ঘরে তো আর কি মেজে-ফেজে কিছুই কমপ্লিট করা হয়নি এখনো পর্যন্ত। তো সেই জন্য আর কি প্রচুর পরিমাণে ধুলো পড়ে। আর এই সিঁড়িগুলোতে না প্রচুর আর কি ব্যাঙে মানে উপদ্রব বলতে গেলে। ব্যাঙ-ফ্যাঙ প্রায় সব সাপ, কি বলবো মানে কি নেই ঘরেতে সমস্ত কিছু রয়েছে। ওই জন্য রান্নাঘরটার মধ্যে হয়তো তোমরা কাঠ-ফাট দেখতে পেলে। তো ওই জন্য কাঠ দিয়ে ঘেরা, তো ওই কাঠ দিয়ে ঘিরে রেখে দিয়েছে বলে তাই আর কি ব্যাঙটা ঢোকে না। নাহলে আগে না প্রচুর পরিমাণে ব্যাঙ ঢুকতো ঘরের মধ্যে। তো বলো না, ঘেন্নাও তো লাগে। তারপরে তারপর নিচে-ফিচে সমস্ত কিছু আর কি খাবার-দাবার হয়তো রাখি, কিছু রাখলাম। সবকিছু তো আর কি ওই রান্না যেখানে গ্যাস রয়েছে, তো সেইখানে আর কি বলতে গেলে কমই জায়গা রাখার, তো এই জন্য নিচেও রাখতে হয়, তো ঘেন্নাও লাগে। আর প্রায় তারপরে বেড়ালও আসে, বেড়ালও আর কি নোংরা করে। তারপরে একদিন পটি করে দিয়েছিল, তারপরে আবার পা মোছার মধ্যে কি সব মেরে ব্যাঙ না কি ইঁদুর মেরে সব ফেলে দিয়েছিল, কি বলবো আর কি। মানে প্রচুর আর কি অসুবিধা বলতে গেলে। প্রচুর মানে প্রচুর অসুবিধার মধ্যে কাটাতে হয়, কি করব। তো বিয়ে হয়েছে যেখানে, এইখানে তো থাকতেই হবে। তারপরে এইদিকে ছাদেও সিঁড়িটা ঝাঁট দেওয়ার পরে আর কি ছাদটায় আর কি এই প্রায় প্রত্যেকদিনই বলতে গেলে একদিন ছাড়া কি প্রত্যেকদিনই ঝাঁট দেওয়া হয়। তো একটুখানি ধুলো ছিল আর কি। তারপরে এইদিকে চট-ফট কি সব দেখলাম ছেঁড়া-ফেড়া সব পড়েছিল, পাতা-ফাতা, তো সবকিছু আর কি ঝাঁট দিয়ে দিলাম। ফার্স্টে আর কি ওপরের সিঁড়িটা ঝাঁট দিলাম, তারপরে ছাদটা ঝাঁট দিয়ে তারপরে নিচেরটা আর কি ঝাঁট দিয়ে নিচ্ছিলাম। তারপরে এইদিকে ভালো করে আর কি ঝাঁট-ফাঁট দিয়ে দিলাম। তারপরে এইদিকে সব বোতল-ফোতলগুলো ছিল বলতে ডেটল, স্যাভলন আর কি সব বোতলগুলো ছিল, সব আর কি এগুলো সরিয়ে-টরিয়ে আর কি ঝাঁট দিলাম। তারপরে আমি বললাম না আমাদের ঘরে প্রচুর সাপ থাকে। তারপরে এখানে আর কি সেই একটা কাঠির মধ্যে আর কি তুলো দিয়ে আর কি ওই কার্বলিক অ্যাসিড হয় না? তো আর কি ওইগুলো দেওয়া হয়। তো ওইখানে একটু আগে ওইগুলো সব রাখলাম, ইয়ে করলাম। তারপরে এদিকে ঝাড়া পোছা সব সমস্ত কিছু করে নিচ্ছি। তো যাই হোক তোমাদের সাথে কয়েকটা আর কি কথা শেয়ার করি কথা বলতে। আর ঘরের মধ্যে তো দেখতেই পাচ্ছ আর কি একাই থাকি, কেউ নেই। আর তো ঘরের মধ্যে সমস্ত কিছু আর কি কাজ, তো গৃহবধূদের মানেই আর কি একটুখানি গুছিয়ে কাজ করা, মানে আর কি একটু আইডিয়া করে গুছিয়ে কাজ করলে সমস্ত কিছু কাজ হয়ে যায়। তো আমি এইভাবে আর কি কাজ করে থাকি সকাল থেকে রাত পর্যন্ত। তো তোমাদের সাথে সবকিছু আর কি শেয়ার করলাম। আর তো ভালো লাগলে তো আমার চ্যানেলটিকে তোমরা প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো ফেসবুকে দেখে থাকলে তো আমাকে ফলো করে দিও। তো ওখানেও লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। তারপরে এদিকে তোমাদের সাথে কথা বলতে এদিকে দৌড়টা প্রায় শেষের পথে, মানে ঝাঁট দেওয়া হয়ে গেছে। তারপরে এইদিকে জুতোগুলো আর কি গুছিয়ে রেখে দিলাম। তো দেখতেই পাচ্ছ আমাদের ঘর মানে আর কি মেজে হয়নি, তো প্রচুর পরিমাণে ধুলো, এত ধুলো চিন্তার বাইরে। সে মাটি ধুলো। আর বাইরেটাও তো বললাম যে অনেকটা বড় জায়গা। তো যেহেতু যে যার মতন সে, তো আমরা তো কি একা করবো, তো সেই জন্যে আর মানে খরা মারা বলাটা ভুল, মানে সমস্ত কিছু ঘর বাড়ি হয়েছে আমাদের, যেমন ঘর তার পাশে সমস্ত কিছু ঘর ফর রয়েছে। তো সব রাফিস ফাফিস ফেলা হয়েছে। তো ওরকমই আর কি রাস্তাটা মানে প্রচুর বড়। তো তোমরা দেখতে পাবে একটু আধা আর কি। তারপরে তারপরে এইদিকে তোমাদের সাথে কথা বলতে এদিকে জানলাগুলো আর কি প্রচুর না আর কি সব আর কি জং টাইপের ধরে গেছে। তো আর কি লোহার গুঁড়ো পড়ে জানো তো, তো প্রায় আর কি ঝেড়ে নিতে হয়। তারপরে এখানটায় যেহেতু আর কি এই জায়গাটার মধ্যেই আর কি বলতে গেলে বাসন-কুসন রাখি, তো বাইরে রাখলে ঠাকুরতলাও আছে। তো বাইরে রাখলেও কি বলতো আর কি হয় ওই কুকুর-ফুকুর এসে মুখো-টুখো দেবে, তো সেই জন্য এই জায়গাটার মধ্যেই রাখা হয়। কম জায়গার মধ্যেই ম্যানেজ করে রাখতে হয়।
তারপর এদিকে জানলা ফাল্লা সমস্ত কিছু ঝাঁটফাট দিয়ে তারপরে আবার এইদিকে পুরোটা আর কি দৌড়টার মধ্যে আর কি ঝাঁট দিয়ে দিলাম। তো তোমরা দেখতে পাচ্ছ যে দৌড়টা প্রচুরই বলতে গেলে বড়, আবার তার মধ্যে এদিকে সব আর কি সব মাটি মাটি হয়ে রয়েছে একেবারে, কি বলবো। তো প্রত্যেক দিন আর কি এইভাবেই ঝাঁট দিতে হয় আমাকে, কিছু করার নেই। তো যতদিন না হচ্ছে তো এইভাবেই আর কি ঘর দোর নোংরা হবে, আর কি কি বলবো। তো আর কি ঘরের গৃহবধূদেরই এইগুলোই আর কি কিছু উম, হোক আর নাই হোক সব কিছু আর কি মেনে নিতে হয়, আর কিছু ভালো না লাগলেও মানিয়ে নিতে হয়। তারপরে এইদিকে আর কি পা মোছাগুলোও প্রচুর আর কি ধুলো পড়েছিল, আর পা মোছাগুলো আর কি এইদিকে সমস্ত কিছু সব কিছু ঝেড়ে ঢেড়ে তারপর বাইরের সিঁড়িগুলো তো ভালো করে ঝেড়ে নিয়েছিলাম। তো প্রায় কি বলবো, তো একটু আগে বললাম ধুলো পড়ে সব, দেখতেই পাচ্ছ বাইরেটা আর কি মাটির বলতে গেলে ওই রাবিশ ফাবিশ সব ফেলা আছে। তো সেই জন্য আবার দৌড়টাও কমপ্লিট হয়নি, তো তার জন্য আর কি তোমার প্রচণ্ড পরিমাণে আর কি ঘরটা মানে একদিন দুদিন ছাড়া ছাড়াই ধুলো হয়ে যায়, প্রচুর ধুলো হয়, মানে চিন্তার বাইরে এত ধুলো হয়, মনে হবে রাস্তায় সামনে যাদের বাড়ি তাদের এত মনে হয় ধুলো হয় না, আমার ঘরে যা ধুলো হয়। আর যারা বরঞ্চ আর কি ঘর পরিষ্কার করে না তাদের ঘর দেখেছি পরিষ্কার থাকে, কিন্তু আমি প্রায় পরিষ্কার করি তাও যেন এত কোথা থেকে যে ধুলো আসে মানে কি বলবো, মনে হয় যেন ঘরই পরিষ্কার করি না এরকম মনে হয়। তারপরে এদিকে এগুলো পেতে নিয়েছিলাম, ওই পা মোছাগুলো পেতে নিয়েছিলাম। তারপরে এবারে আর হয়তো তোমরা ভাববে যে এই ভালো ঝাঁটা দিয়ে কেন ঝাঁট দিচ্ছি, আর কি আমাদের দুটো ঝাঁটা মানে ঝাঁটা আছে। এই কথা হয়তো আমার আটকে যায় একটু, তো যাই হোক সরি তার জন্যে। তো দুখানা ঝাঁটা আছে তো, আর এটা হচ্ছে বাইরের জন্য আর ঘরের জন্য একটা আছে, তো এটা গালা ঝাঁটা তো দেখা হবে মানে বলতে গেলে। তারপরে এইদিকে সমস্ত কিছু আর কি বাইরেটাও ঝাঁট দিয়ে নিচ্ছি, তো দেখতে পাচ্ছ সমস্ত কিছুই মাটির মাটি। তো তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে প্রায় ঝাঁট দেওয়া হয়ে গেছে, তারপরে আবার রাতে বাকি রয়েছে কাজকর্ম। তো যাই হোক তোমরা ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থাকো, এইভাবে আমার পাশে থেকে দেখা হবে নেক্সট ব্লগে। বাই।